হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজকে আমি বাড়িতে বানিয়েছি ফুড কেক। অবশ্যই ফুড কেকের রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। তোমরা সবাই রেসিপিটা দেখে নাও আর বাড়িতে বানাও, কারণ ডিসেম্বর আর জানুয়ারি মাস হচ্ছে কেকের সিজন। তো অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর টেস্টটা কিন্তু ইয়ামি হয়েছে, দারুণ হয়েছে। পুরো আমার মতো করে বানিয়েও দেখবে, খেতে খুব সুন্দর লাগবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখে নাও ফুড কেক। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। আমি ঠিক যেভাবে বানিয়েছি ওইভাবেই কিন্তু তোমরাও করো। বন্ধুরা, প্রথমে আমি দুখানা ডিম নেব। দুটো ডিমকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার না থাকে তোমরা এমনি হাতের ব্লেন্ডার দিয়েও করতে পারো। সেটা দিয়ে করতে গেলে একটু টাইমটা বেশি লাগবে। ঠিক এরকম পজিশনে যখন আসবে তখন আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করেই তোমরা দেবে। দিয়ে এটাকে আবার ব্লেন্ডার মেশিনে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট মতো চিনিটাকে খুব ভালো করে কিন্তু ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে একদম সাদা সাদা হয়ে যাচ্ছে, একটু বাবলস উঠছে, তখনই বুঝবে যে চিনিটা খুব ভালো করে মিশে গেছে। ঠিক এই দেখো, এরকম যখন হবে তখন আমি এখানে 1 চামচ ময়দা নেব। ময়দাটাকে কিন্তু ভালো করে চেলে নেব। আর মাপ আমি যা যা বলছি সেই মাপই দেবে, তবেই ঠিক হবে। মানে 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, আর ওই কাপেরই হাফ কাপ দেবে হচ্ছে সাদা তেল, আর হাফ কাপ দেবে হচ্ছে দুধ। দুধটা কিন্তু ঘরের নর্মাল টেম্পারেচারের দুধ দেবে, একদম অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম দুধ কিন্তু দেবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো এই যে দিয়ে দিলাম আমি 1 কাপ দুধ। আর এখানে দেবো হচ্ছে 1 চামচ দেবে হচ্ছে বেকিং পাউডার, আর হাফ চামচ দেবে হচ্ছে বেকিং সোডা। আর 1 ছোট চামচের, এই যে হাত দেবো, দেখো হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা। ছোট চামচে ওই 1 চামচ মতো দেবে হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দেবে। আর যদি তোমরা কালার দিতে চাও তাহলে ওই 1 থেকে 2 ফোঁটা ইয়েলো কালারটা দেবে, তাহলে কিন্তু কালারটা বেশি ভালো আসবে। আমি এখানে 1 ফোঁটা দিয়েছি, সেটা আর এখানে আমি দেখাইনি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো মিশিয়ে দেওয়ার পর দেখো এরকম দেখতে হবে। আর ঠিক এরকম বাবলস যখন উঠবে তার মানে তোমার এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার দেখো একটা কেক টিনের মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ব্যাটার পেপারটা দিয়ে আবার ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার তেল মাখিয়ে নেওয়ার পর যে মিশ্রণটা হয়েছে সেই মিশ্রণটা কিন্তু এরকম উপর থেকে পুরোটা ঢেলে দেবে। আর দেখো ঠিক এরকম ভাবে দেখতে হবে, মানে এরকম থিকনেস থাকবে, তখনই বুঝবে যে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। থিকনেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক এই থিকনেসে এলেই বুঝবে হয়ে গেছে। এবার এই ব্যাটারের উপর থেকে আমি দেখো এই ড্রাই ফ্রুট গুলো একটুখানি ময়দা মাখিয়ে নিয়েছি, এভাবে ছিটিয়ে দেবো। তোমরা যদি টুটি ফুটি দাও তাহলে যখন ব্যাটারটা গুলছো তার তখনই ভেতরে টুটি ফুটিও তোমরা দিয়ে দিতে পারো। আমি আর টুটি ফুটি ছিল না বলে দিতে পারিনি, তা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। দেখো এরকম করে ছাড়ানো হয়ে গেছে। আর একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। ট্যাপ ট্যাপ করে নিলে এটা একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে, মানে সমস্ত জায়গায় একদম ঠিক হয়ে যাবে। এবার এটাকে আমি বসিয়ে দেবো বেকিং এর জন্য। তা চলো বেকিং এ যখন বসাচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বেকিং এ বসিয়ে দিচ্ছি। এখানে এটা 180 ডিগ্রি ফারেনহাইটে দেবে। তারপর প্রথমে আমি 25 ছিল, 25 ডিগ্রিতে দেবো, মানে 25 আর কি, 25 মিনিট টাইম দেবো। তারপরে এটা বার করে আমি দেখেছিলাম হয়নি, তারপরে আমি আবার 10 মিনিট দিয়েছি। তারপরে আমি আবার 10 মিনিট দিয়েছি, তারপরেই কেকটা কিন্তু রেডি হয়েছে। তা দেখো এটা এখন রেডি। কেকটা এখন 25 মিনিট দিয়েছি, তার পুরোটা হবার পর দেখো কেকটা একদম পুরো তৈরি হয়ে গেছে। একটা আমি পিন, মানে একটা ছোট লাঠি ঢুকিয়ে আর কি ঢুকিয়ে দেখেও নিয়েছি ছোট্ট একটা, যে একদম ঠিক হয়েছে কেকটা। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু কেক কিন্তু তোমরা বাইরে বার করবে না। এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বাইরে বার করবে। দেখো খুব সুন্দরভাবে কেকটা কিন্তু ব্রেক হয়ে গেছে। আর একদম ভেতর পর্যন্ত আমি দেখেও নিয়েছি একটা ছোট্ট মতো আর কি টুথপিক ঢুকিয়ে, একদম ভেতরটাও কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তা চলো এবারে কেকটা ঠান্ডা হোক। তারপর কেকটা ঠান্ডা হওয়ার পর দেখো আমি যে উল্টে দিয়েছি। এবার এই যে ব্যাটার পেপারটা আছে, এই ব্যাটার পেপারটাকে আমি আস্তে আস্তে খুলে দেবো। আর দেখেছো কেকটা এখানে কিচ্ছু কিন্তু লেগে নেই, এত সুন্দরভাবে কিন্তু কেকটা উঠেছে। মাপটা একদম ঠিক দেবে, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠবে। আর বললাম আমি টুটি ফুটি যদি দাও তাহলে যখন ব্যাটারটা গুলবে তখনই ভেতরেও দিয়ে দেবে, আর তারপরে ওপরে দেবে। আর সবসময় ময়দার মধ্যে একটুখানি মিশিয়ে নিয়ে দেবে, তাহলে আর কি তোমার খুব ভালো হয় কেক। সমস্ত ড্রাই ফ্রুট গুলো এরকম উপরে থাকবে, সেই জন্য ময়দা দিয়ে একটুখানি হালকা করে লাগিয়ে দিয়ে দিয়ে দেবে।
তো এবার চলো ব্যাটার পেপারটা আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে তারপর তোমাদেরকে আমি কেকটা দেখাচ্ছি। দেখো ব্যাটার পেপারটা খুলে নিয়েছি, কেকটা দেখাচ্ছি, কেকটা কত নরম হয়েছে দেখো। আমি তোমাদের হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি, খুব সফট আর খুব নরম হয়েছে আর খুব সুন্দর দেখতেও কিন্তু হয়েছে, আর টেস্টটাও ভীষণ সুন্দর হয়েছে, আমি খেয়েই বলছি ভীষণ সুন্দর কিন্তু টেস্ট হয়েছে। এবার দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, অভিষেকের তো কেকটা খুব পছন্দ হয়েছে, অভিষেক বলছে তুমি কালকে আবার আরেকটা বানাও। দেখা যাক, আমি হয়তো কালকে আবার আরেকটা বানাবো, সেটা আবার যদি টুটি ফুটি দিয়ে বানাই সেটাও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো চল বন্ধুরা, এবার কেকটা কেটে দিচ্ছে অভিষেক, কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো দেখতে মানে কতটা নরম হয়েছে। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো দেখছো বন্ধুরা কতটা একদম সফট হয়েছে, কতখানি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর অবশ্যই একবার 31শে ডিসেম্বরের আগে এরকম একটা কেক বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। টাটা, বাই।